তোকে গলাটিতে মেরেই ফেলবো। কত করে তোকে বললাম একটা বিয়ে কর, এভাবে আর কতদিন? উফ মা, তুমি আবার শুরু করলে। তোমার জন্য শান্তিতে খেতেও পারছি না। তুই কেন বুঝতে পারছিস না বাবা? আমারও তো বয়স হয়েছে, এভাবে আর কতদিন আমি সংসার সামলাবো? এখন ইলিশের মৌসুম চলছে, মাছ ধরা হয়ে গেলেই আমি বিয়ে করব। তুমি এসব নিয়ে আর ভেবো না তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তোকে বেশি দিন সময় দেব না বাবা। তুই বিয়ে কর, আর নে, খেয়ে নে। আজকেও সেই পুঁটি মাছ করেছো? এই এক পুঁটি মাছ খেতে খেতে আমার মুখে পোকা ধরে গেছে। আজ সবগুলো ইলিশ মাছ বিক্রি না করে কিছু ইলিশ মাছ বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা বাবা, তাই করিস। অনেক দিন হয়ে গেল ইলিশ মাছ খাই না। মাঝি, মাছ ধরতে যাবে তো? আমার নৌকাটা তুমি নিতে পারো। আমাকে কিছু মাছ দিও, তাহলেই হবে। আমি তো নৌকার জন্যই দাঁড়িয়ে আছি, কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো? আর এই নৌকাটাই বা কার? কেন কেন, নৌকাটা কি আমার হতে পারে না নাকি? এই নৌকার মালিক আমি, আমার নাম রাধা। মেয়েরাও নৌকা বায়? জীবনেই প্রথম দেখলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে কিন্তু আমি বেশি মাছ দিতে পারবো না, দুটো মাছ দিলে হবে? তাহলে চলো আমরা মাঝ নদীতে গিয়ে দুজনে একসাথে মাছ ধরি। দাঁড়াও দাঁড়াও, এখানে খুব ঢেউ দিচ্ছে, মনে হচ্ছে নিচে ইলিশ মাছের ঝাঁক রয়েছে। আহ, ইলিশ মাছের কথা মনে হতেই একেবারে জিভে জল চলে এলো। কতদিন হয়ে গেল ইলিশ ভাজা খাই না। আচ্ছা, এতক্ষণ হয়ে গেল, তুমি মাথায় ওরকম ঘোমটা দিয়ে আছো কেন? মাথার ঘোমটাটা একটু সরাও। তুমি কে একটু দেখি। আমি কে সেটা দেখে তুমি কি করবে মাঝি? আমার মুখ তোমাকে দেখতে হবে না, আগে তুমি ইলিশ মাছের জালটা পানিতে ফেলো। আজকে কতগুলো ইলিশ মাছ পেয়ে গেলাম, আমাদের ভাগ্যটা খুবই ভালো। চলো, তুমি আমাদের বাড়ি চলো, তোমাকে আমার মায়ের হাতের সর্ষে ইলিশ খাওয়াবো। কিন্তু তোমার মা যদি জিজ্ঞেস করে আমি কে, তাহলে তুমি কি বলবে? না না, তোমার বাড়িতে আমি যেতে চাই না। আরে বাবা, এইসব নিয়ে তুমি ভেবো না তো। আমার মা খুব ভালো মানুষ, নতুন কোনো মেহমান গেলে সে খুব যত্ন করে। সত্যি বলছো? তাহলে তোমার ভরসাতেই কিন্তু যাচ্ছি। এই যে মাঝি, মাছের খাঁচাটা তুমি আমার কাছে দাও, আর বড়শি জাল তুমি তোমার কাছে রাখো। আরে না না, কি বলছো তুমি? তুমি হলে মেয়ে মানুষ, এত বড় খাঁচা তুমি মাথায় নিতে পারবে না। মেয়ে হলে কি হবে গো, আমার কিন্তু অনেক শক্তি, আমাকে দুর্বল ভেবো না। আজকে দারুণ একটা কাজ হলো। এই মাঝিকে বোকা বানিয়ে আমি অনেকগুলো মাছ খেতে পারলাম। এখন এর বাড়িতে গিয়ে আমি আরো মাছ খাবো। কেউ জানতেও পারবে না আমি একটা ছদ্মবেশী পেত্নী।
কি ব্যাপারটা কি? এত আস্তে আস্তে হাঁটছো কেন? তোমার গায়ে তো জোর নেই। এক কাজ করো, খাঁচাটা বরং আমার কাছেই দাও। না না মাঝি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব, তুমি কোনো চিন্তা করো না। কি রে, তোর ফিরতে এত দেরি হলো? তুই তো বলেছিলি তাড়াতাড়ি ফিরে আসবি। আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো। এই দেখো কতগুলো মাছ পেয়েছি। তা না হয়ে বুঝলাম, মাথায় ঘুমটা দেয়া মেয়েটাকে কোথা থেকে ধরে নিয়ে আনলি? ও হ্যাঁ হ্যাঁ, ওর নাম হলো রাধা। ওর একটা নৌকো আছে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে একটু অনুরোধ করে নিচ্ছি, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন কার্টুন ভিডিও আপলোড দিতে পারবো। আজকে ওর নৌকো দিয়েই আমরা মাছ নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। আর দেখো কতগুলো ইলিশ মাছ পেয়েছি। কি গো মেয়ে, তুমি মাথায় এমন ঘুমটা কেন টেনে রেখেছো? ঘুমটাটা সরাও, তোমার মুখখানা দেখি। আরে বাহ, এই তো মেয়ে নয়, যেন আকাশের পরী। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। এইরকম একটা মেয়েকে যদি আমি আমার ঘরের বউ করতে পারতাম। উফ মা, তুমি আবার এসব কি শুরু করলে? কোনো মেয়ে দেখলেই তুমি তাকে ঘরের বউ করার কথা চিন্তা করো? আচ্ছা ঠিক আছে মা, খাঁচাটা এবার নামাও, দেখি কেমন মাছ ধরেছো দুইজনে মিলে। এ কি আশ্চর্য ঘটনা! আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সারা রাত মাছ ধরলাম, আর এখানে তো 10টা মাছও নেই। ঠিকই বলেছেন, আমরা তো অনেকগুলো মাছ ধরেছি।